আমরা লুকাই এর লাগি যে পর্দা মহিলা হলে পর্দা করেন, পর্দা দরজার যে পর্দা দেওয়া হয় এটা আসল পর্দা নয়। দরজার যে পর্দা দেওয়া হয় এটা আসল পর্দা নয়। বা জানালার যে পর্দা দেওয়া হয় এটা আসল পর্দা নয়। পর্দা হইল আন্তরিক পর্দা যেটা হয়। অনেক সময় দরজা লাগাইয়া পর্দা লাগাইয়া যদি কোনো মহিলা তান খানো হবু লাগাইয়া মোবাইল বার করি লাইনতে এই দরজা জানালার পর্দা খুলিয়া দরজা সিটকারি খুলি তো আউতো বালা। ফেসবুক ফেভারিট দিল, হোয়াটসঅ্যাপ ফেভারিট দিল, পেজ ওটা আছে না নি? তো এই প্রসঙ্গে যাইয়ার না, কারণ কোনো পেজ উঠাইয়া দেওয়ার দায়িত্ব আলিম হকলর নাই, কোনো ইউটিউব চ্যানেল সাঙ্গা করে দেওয়ার দায়িত্ব আলিম উলামা হকলর নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, হযরত হাজিরিন, আমরা রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক নেক মজলিস বওয়ার সুযোগ দান করছেন। এর লাগি আমরা খুশ না বেজার? আমরা যারা খুশ, নিশ্চয় সব খুশ আছি হিসাবে আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আবার আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুইটা সাইট আছে, বাহিরের দিক এবং ভিতরের দিক। বাহির এবং ভিতর দুইটা সাইট আছে। দুইটা সাইড, দুইও দিক দিয়া মানুষ না হইলে এন্ডে মানুষ পাওয়া যায় না। দেখার বেলায় সব মানুষ এক সমান। চিনি আর লবণ জিহ্বাত না দেওয়া পর্যন্ত বা না ব্যবহার করা পর্যন্ত পার্থক্য ধরা পড়ে না। না পড়ে? পড়েনি? পড়ে না। ঠিক তেমনি আমার বাইরের যে সুরত, পাগড়ি, তকি আর সুন্দর লেবাস, জিনা মাত কথা, সালাম কালাম এটা দেখিয়া আমার ভিতরের অবস্থা সহজে ধরা যাইত না। আমার বাইরের দিকটা দেখার বেলায় অনেক সুন্দর আছে, একেবারে মন্দ নাই, কিন্তু আমার ভিতরটা কতখান এইভাবে সুন্দর সেটাই বড় বিষয়। বহুত মানুষ যারা বাহিরের দিক দিয়া, চেহারার দিক দিয়া, কাপড়ের দিক দিয়া, সালাম কালাম মাত কথার দিক দিয়া অনেক সুন্দর, কিন্তু তার ভিতর হাজার গুণে নষ্ট, হাজার গুণে বাদ। এর লাগে মানুষের বাহির এবং ভিতর বা লুকাইল এবং দেখাইল দুইটা সাইড আছে। দুইও সাইড দিয়া, দুইও দিক দিয়া যদি মানুষ হয়ে যায়, তে এর চেয়ে বালা পৃথিবীর মাঝে আর কোনো বস্তু নাই। আর মানুষ না হইলে, ও মানুষ হয়ে গেলে এর চাইতে নিকৃষ্ট আর কোনো বস্তু পৃথিবীর মাঝে নাই। এর লাগি মানুষের দুইটা দিক আছে। এর লাগি আল্লাহ ফরমাইন, ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, তুমি তাই জাহির এবং বাতিন, প্রকাশ্য এবং গোপন উভয় ধরনের গুনাহ খাতা থাকি বাঁচিয়া থাকিও। খালি জাহিরা গুনাহ থাকি বাঁচার কথা আল্লাহ কইছেন না, আল্লাহ বাতিন বা লুকায়িত গুনাহ থাকিয়াও বাঁচিবার হুকুম দান করছেন। আমরা মানুষে দেখলে, মানুষের সামনে আমরা যে ব্যবহার, আমরা যে চাল চলন, এর মধ্যে কোনো দুঃখাবাজি নাই, কোনো ধরনের চুরি নাই, কোনো ধরনের বদমাশি নাই, কোনো ধরনের খারাপ ব্যবহার নাই, আমরার মধ্যে কোনো দুঃখাবাজি নাই, কোনো সমালোচনা নাই। দেখার বেলায় আমরা এমন কোনো বাদ গুণ খুব একটা ভাবা যায় না, কিন্তু ওই মানুষ একা হয়ে গেলে তাই কতটা সুর, কতটা বাদ, কতটা সত্য মানুষ, কতটা নাহক মানুষ তা প্রমাণ হয়। একলা সবার সামনে মোবাইল চালানি এক ফাকির, আর একলা বাদ থাকলে আরেক ফাকির। এর মানে তার জাহির বাতিন ঠিক নাই, তার বাহিরের অংশটা ঠিক আছে, তার ভিতরের অংশটা ঠিক নাই, তার অন্তর বা লুকায়িত অবস্থাটা ঠিক নাই। এর লাগি আল্লাহ ফরমাইন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তুমি তাই জাহিরা এবং বাতিনা, প্রকাশ্য এবং অপ্রকাশ্য, দেখাইয়া এবং গোপনে উভয় ধরনের অবস্থায়, উভয় সুরতে, উভয় অবস্থায়, উভয় পরিবেশে
তুমি তাই জিনা বেবিচার বাত্যত সংক্রান্ত কাজ কর্ম কি আল্লাহ তাবারক মানুষের দুইটা সাইট আছে, বাহিরের দিক অত গুরুত্বপূর্ণ না, ভিতরের দিকটা যত গুরুত্বপূর্ণ। এর লাগি ওলি আল্লাহ অকল খানকা মাহফিল এবং কিছু কিছু মাহফিল আছে যে মাহফিল ঘুরে বেশি গুরুত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় তুমি তাই দিল যা রাখো এবং দিল যা লুকাইয়া রাখো উভয়টা আল্লাহ জানেন। কোরআন শরীফের আয়াত আল্লাহ ফরমায় ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম তোমাতানোর মাঝে তুমি তাই যা লুকাইয়া রাখো, যেটা দেখলে মানুষে তোমার তান্ডে সালাম করতা নাই, কালাম করতা নাই, ইমামতিত রাখতা নাই, কিংবা তোমার তান্ডে মানুষ বলিয়া গণ্য করতা নাই, যা তুমি তাই এই গোপন করিয়া রাখো, আও তুবদুহু কিংবা তো একেবারে লুকাই তো ইয়ালামহুল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই যাবতীয় বিষয় সম্পর্কে বেশি জানেন। ওকা সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ ফরমায় ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, আকাশ থেকে লইয়া নিকাশ মাটির নিচে পর্যন্ত, সাগরের 1000 ফুট নিচে পর্যন্ত একটা বালিও ডুলিলে সেই ডুলার খবরটা আল্লাহর কাছে জানা আছে। সুবহানাল্লাহ কইতাম না নি? এর লাগি আল্লাহ ফরমায় ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তোমার তানোর দিলের মাঝে যা আছে সব আল্লাহ জানেন। এখন আমরা হার দিল কিতা আছে আমরা তো মোটামুটি জানি, আর কেউরর দিল বাড়ির যাইতাম, কেউরর দিল ভাত খাওয়া, কেউরর দিল তাই কিতা মাত মাতইন কোন টপিক লইছইন, কেউরর দিল ফেসবুক, কেউরর দিল হোয়াটসঅ্যাপ, কেউরর দিল পেজ, ওটা আছে না নি? তো এই প্রসঙ্গে যাইয়ার না, কারণ কোনো পেজ উঠাইয়া দেওয়ার দায়িত্ব আলিম হকলর নাই, কোনো ইউটিউব চ্যানেল সাঙ্গা করে দেওয়ার দায়িত্ব আলিম উলামা হকলর নাই হিসাবে এই প্রসঙ্গে যাইয়ার না। তবে দিনী খেদমত যদি করা হয় তাহলে ধন্যবাদ, অন্যতা এটা। তো সম্মানিত হাজিরিন, তো এই প্রসঙ্গে একটা বিষয় আপনার সামনে আমি সংক্ষেপে কইয়াও আমার মন মাতো যাইয়ার গিয়া। মসজিদে যে সমস্ত মহফিল হয়, মসজিদের ভিতরে যে সমস্ত মহফিল হয়, সেই মহফিল গুলারে অন্তত ভিডিও এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদি মোবাইল গুলা আটাইয়া রাখবা এই অনুরোধ খান করিয়ার। তার কারণ মসজিদ হইল নির্ধারিত এক সম্মানিত জায়গা, যেখানে ডাইন ফাও আগে হারানি লাগে, যেখানে দোয়া পড়িয়া হামানি লাগে, যেখানে হামাইয়া 2 রাকাত নামাজ পড়া সুন্নত। ইকানোর নাম মসজিদ, বারিন্দার নাম মসজিদ নাই, বারিন্দার নাম মসজিদের বারিন্দা। এর লাগি অনেক ক্ষেত্রে ইকানো এতেকাফ করলে এতেকাফ হয় না, ইনো হুতি রইলে ঘুমাইলে রাইত খাটাইলে বাতাসো এতেকাফ ভঙ্গ হয়ে যায়, কারণ ইকানোর নাম হইল মসজিদের বারিন্দা। এর লাগি মসজিদও থাকা লাগে। এমনকি মেহরাব সম্বন্ধেও মাত আছে, মেহরাবও খেও খেও কইছেন বেশি সময় খাটাইলে এটা মসজিদের বাইরে ধরা হয় ক্ষেত্র বিশেষে। এর লাগি কেন এতেকাফ ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। এটা মূল মসজিদ নাই, মূল মসজিদের মর্যাদা সম্মান যেখানে আনামাতি থাকলে হয়, যেখানে সালাম করা দরকার নাই, হয়তো এই নামাজের সুরতে বয়া, সেই মসজিদে যখন কোনো মহফিল প্রোগ্রাম হইব তখন যাতে ফেসবুক হোয়াটসঅ্যাপ গুলা সংযত থাকে। তার কারণ মসজিদ এটা কোনো মডেলিংয়ের জায়গা নাই, মসজিদ এটা কোনো ইউটিউব চ্যানেল চালাইবার জায়গা নাই, মসজিদ এটা কোনো লাইভ করার জায়গা নাই, মসজিদ এটা কোনো সেলফি তোলার জায়গা নাই। আমি আমার ক্লাস ও ছাত্ররাও হইয়া দিছি, যদি কোনোদিন মেহরাব দিয়া মসজিদের ওয়াল পিছনে রাখিয়া কেউ সেলফি তোলা দেখি তাহলে কড়া শাসন নেব হইব। কারণ এটা কোনো সেলফি তোলার জায়গা নাই, ইকান মডেলিংয়ের জায়গা নাই, ইকান ফটোশুট করার জায়গা নাই, ইকান আল্লাহ আল্লাহ করার জায়গা। তো সেই ক্ষেত্রে ইউটিউবার ভাইদের প্রতি আমাদের অনুরোধ, মসজিদের ভিতরে ভিডিও ক্যামেরাগুলা করা সম্বন্ধে আপনারা সতর্কতা অবলম্বন করবা। সম্মানিত হাজিরিন, তো আমার মূল বিষয় যাইয়ার, তো আমরা লুকাইল এবং বাসাইল দুইটা সাইট আছে। আমার লুকাইল কিছু খাম আছে, বাসাইল কিছু খাম আছে। আমার বাইরের সুরত দেখিয়ে আমি বালা মানুষ গণ্য করা কঠিন। আমার যেভাবে আপনারা দেখছেন ফাগড়ি বিন্দি আইসি আবার যাই মুগিয়া, এই যে সুন্দর সুরতে দেখছেন, দেখার বেলায় আমারে বাদ লাগেন না, কিন্তু আমার প্রকৃত চরিত্রটাই হইল আসল মানুষ কি না তার প্রমাণ। যদি
আমার প্রকাশ্য এবং গোপন দুই অবস্থা বালা না হয়, সুন্দর না হয়, তাকওয়া ফরজগারিতে ভরপুর না হয়, প্রকৃত মুসলমানি আদর্শ না থাকে, সুন্নত না থাকে, তাহলে আমি পুরা মানুষ নাই, দেখার বেলায় মানুষ, প্রকৃতপক্ষে মানুষ নাই। এর লাগি আল্লাহ ফরমাইন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তোমার দিলের ভিতরে যা আছে সব ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষের দিল যা আছে সব জানেন। এখন আপনার দিল যা আছে, আপনার অন্তর যা আছে আপনারা জানবা, কিন্তু 10 মিনিট পরে আপনার দিল যা আইব, যা দিল পড়ব এটাও আমিও জানি না, আপনারাও এখনো জানেন না, আবার 10 মিনিট পরে যা আইব। কিন্তু সেই বিষয়টাও যেই জানেন, এই জাননেওয়ালার নাম হইল আল্লাহ আল্লাহ আল্লাহ। এর লাগে কোরআন শরীফের আরেক আয়াত আল্লাহ ফরমায় হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, আল্লাহ হইলা আউয়াল, আল্লাহ হইলা আখির, আল্লাহ হইলা জাহির এবং বাতিন। প্রত্যেক মানুষের লুকায়িত অবস্থা এবং বাসাইল প্রকাশ্য অবস্থা সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানেন। এর লাগি আল্লাহ ফরমায় ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ইসমুন মানে গুনাহ, সিনদিন আছে দিয়া তুমি তাই প্রকাশ্য গুনাহ করা তাকিয়াও বাঁচিয়া থাকো, এমনকি গোপনে গুনাহ করা তাকিয়াও বাঁচিয়া থাকো। কিন্তু আমরা মাশাআল্লাহ এক চিজ আমরা লগে থাকে, এই বস্তুটাই আমরা দুই অবস্থায় গুনার খাম থাকি বাঁচাইতে বড় কঠিন নয়। আমরা লুকাই এর লাগি যে পর্দা, মহিলা হলে পর্দা করেন, পর্দা দরজার যে পর্দা দেওয়া হয় এটা আসল পর্দা নয়, দরজার যে পর্দা দেওয়া হয় এটা আসল পর্দা নয়, বা জানালার যে পর্দা দেওয়া হয় এটা আসল পর্দা নয়। পর্দা হইল আন্তরিক পর্দা যেটা হয়। অনেক সময় দরজা লাগাইয়া পর্দা লাগাইয়া যদি কোনো মহিলা তান খানো হবু লাগাইয়া মোবাইল বার করি লাইনতে এই দরজা জানালার পর্দা খুলিয়া দরজা চিটকারি খুলি তো আউতো বালা, এর লাগি পর্দা হীন নাই, পর্দা হইল টান গেছে। তো এর লাগি আমার টাইম শেষ হিসাবে অতিরিক্ত আর মাথা যার না। তো আমার একটাই অনুরোধ, জাহির বাতিন দুইটা যাতে বলা হয়। এর লাগি মানুষ চলাফেরা করার ক্ষেত্রে আমরা রে আল্লাহ প্রকাশ্য গুনাহ তাকিয়া বাঁচিয়া থাকার তৌফিক দিতা, গোপনে গুনাহ করার তাকিয়া বাঁচিয়া থাকার তৌফিক দিতা। আল্লাহ বড় সুন্দর করিয়া ফরমাইন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তুমি তাই জিনা বা তৎ সংক্রান্ত যাবতীয় আচরণ তাকে বাঁচিয়া থাকিও। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ্যে এবং যা গোপনে উভয় ধরনের পরিবেশ। এর লাগি মানুষ চিনিয়া চলাফেরা করতাম, মানুষ চিনিয়া উঠা বসা করতাম। নবীজিয়ে ফরমাইন শেষ এক হাদিস শরীফ কইয়াও আপনার সামনে থেকে বিদায় নেয়ার, নবীজিয়ে ফরমাইন যে যদি বালা মানুষের সঙ্গ ভাওনা তে একলা থাকা উত্তম। যার লগে থাকবা, উঠা বসা করবা, যার লগে চলাফেরা করবা, ভান খাইবা, বাজারতো যাইবা বা বন্ধুত্ব করবা, এ যদি দুকা বাজ হয়, বেশি তান প্রশংসা করেন, মানুষের সমালোচনা করেন, যদি এই মিশা মাত্রা হয়, যদি এই বার বিত্তর সমান থাকে না, তো এই ধরনের বাদ মানুষের সঙ্গ তাকিয়া একা থাকা উত্তম, একলা টাইম পাস করা বালা। নবীজির হাদিস শরীফ, এটা কোনো দার্শনিক কবি সাহিত্যিকর উক্তি নাই। আর যদি বালা মানুষ পাইলাই তাহলে আবার একা সময় খাটানি ঠিক নাই, বালা মানুষের লগে যাইতা গিয়া ওটা যাওয়া উত্তম। আবার আমি কই আর খেয়াল করবা, নবীজিয়া ফরমাইন বাদ মানুষের সঙ্গ তাকিয়া একা থাকা উত্তম, আর বালা মানুষ পাইলে একলা থাকার চাইতে বালা মানুষের লগে থাকা উত্তম। আমরা বালা মানুষের লগে দুনিয়া এবং আখেরাত থাকতাম, আল্লাহ তৌফিক দিতাম। আচ্ছা খুব চাই বাগাডুরি সাবুর লগে আপনারা আমরা সারার কোনো ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আসেনি, আমরার কোনো আত্মীয়তা কুটুমালার খুব গাঢ় সম্পর্ক আমরা সারার আসেনি, আমরার খেসি নিষ্পত্তি বা কুটুমালা করিয়া ইলা কোনো বড় সম্পর্ক হইছেনি? জি না। তান্ডে আমরা বালা ভাবার পিছনে মূল কারণ হইল আল্লাহ আস্তে তান্ডে বালা ভাই, আল্লাহ আস্তে তান্ডে মহব্বত করে। এই আল্লাহ আস্তে মহব্বত করাটাই হইল দুনিয়া আখিরাতের কামিয়াবি। এর পিছনে আমরা দুনিয়াবি কোনো স্বার্থ নাই, এর পিছনে কোনো বস্তু বাটা হইব, বন্টন হইব, ইলাও কিচ্ছু নাই, কিচ্ছু দেব হইব, ইলাও নাই।
শুধু আল্লাহর রাস্তে তান্ডে মহব্বত করি দুনিয়া আখিরাত আমরা লাভবান হইতো। আল্লাহ আমরা জাহির এবং বাতিন, আমরা প্রকাশ্য এবং গোপন উভয় চরিত্রে আল্লাহ আপনি ভালো বানাইয়ে দেখো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।